আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অনুশীলনী 3.5-এর 31 নম্বর অঙ্কটি। 31 নম্বর অঙ্কে দেওয়া আছে 5% হার মুনাফায় 8,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখন দেখো, সরল মুনাফা সূত্র ওই যে মাথায় রাখতে হবে বললাম। সরল মুনাফা সূত্র হচ্ছে I=PNR, যেখানে মূলধন কিন্তু দেওয়া আছে 8,000 টাকা। বার্ষিক হার মানে রেট 5% দেওয়াই আছে 5/100, যেটাকে কাটাকাটি করলে আমরা পাই 1/20। সময়কাল বা এন দিয়ে আমরা নির্ণয় করতেছি, সেটা হচ্ছে 3 বছর। তাহলে সরল মুনাফার যেহেতু সূত্রটা আমরা জেনে গেছি, সেজন্য I=PNR। তাহলে পি এর মান হচ্ছে 8,000 ইন্টু এন হচ্ছে 3 ইন্টু আর হচ্ছে 1/20। তাহলে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 400 গুণন 3, যেটার রেজাল্ট আসবে 1200 টাকা, মানে ইন্টারেস্ট হচ্ছে 1200 টাকা। তার পরবর্তী ধাপটুকু দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলের যে সূত্রটা C=P × 1 + R টু দি পাওয়ার n। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পি এর মানটা আমরা জানি 8,000 টাকা দেওয়া আছে, ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 1/20 টু দি পাওয়ার, সময়কাল ছিল 3 বছর, 3 বসালাম। পরবর্তী লাইনে 8,000, এখানে আমাদের লসাগু হচ্ছে 20, 20-এর সাথে 1 গুণ করলে 20 × 20 যোগ, যেহেতু 20-কে 20 দিয়ে ভাগ করলে থাকে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 আসবে, টু দি পাওয়ার 3 আছে, 3 থাকবে। পরবর্তী লাইনে 8,000 ইন্টু 20 আর 1 যোগ করলে হয় 21/20 টু দি পাওয়ার 3। পরবর্তী লাইনে 8,000 21-কে যখন 20 দিয়ে ভাগ করলে আমরা পাই 1.05 টু দি পাওয়ার 3, মানে এটাকে 3 বার গুণ করতে হবে, 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05, যেটা রেজাল্ট আসবে 1.15 সামথিং। এখন এটার সাথে যদি আমরা 8,000 গুণ করি আমরা পাবো হচ্ছে 9,261। এখন দেখো, এখন আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি, আর আগে পাইছিলাম হচ্ছে সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা যে পাইলাম সেটা হচ্ছে, এখন আমাদের বলছে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের কি ছিল? সি পাইছিলাম 9,261। এখন সি থেকে পি আমরা বিয়োগ করলাম, মানে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমাদের যে মূলধনটা সেটা বিয়োগ করলে আমরা পাইছি হচ্ছে 1,261। 9,261 থেকে 8,000 বিয়োগ করলে কিন্তু 1,261 পাওয়া যায়। তারপরের লাইনে দেখো আমাদের কি বলছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে দুইটা থেকে পার্থক্য করতে হবে, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1,261 মাইনাস 1,200, তাহলে 1,261 থেকে যখন 1,200 চলে যাবে তখন আমাদের রেজাল্ট আসছে 61। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।